মোটামুটি আছে এখন না, আলহামদুলিল্লাহ। চমৎকার গান শুনলাম, অনেক কথা বলছে। তাদের দেশে নাকি শরীয়ত মারফত নবুয়ত বেলায়েত জীব পরম এই সব পালাই নাকি গুরু শিষ্য ভাবে দেওয়া হয়। তা আমি মনে করলাম শিকার তো আর শেষ নাই, আজকে এই কথাটা আমি শিখতে আজকে আমি এই বিষয়টা প্রথম শুনলাম। আমি এতদিন জানতাম বেলায়েত নবুয়ত বেলায়েত পালা দিলে বেলায়েতে কি শক্তি, নবুয়তে কি শক্তি। শক্তি কারো চাইতে কোনোটা কম না, দুইটা শক্তির বিষয়ে আলোচনা হয়। শরীয়ত মারফত এটা হলো, এটা কোনো শক্তি না, এটা হলো আইন। শরীয়ত একটি আইন, মারফত একটা আইন। মারিফতে আইনে কি আছে, শরীয়তে আইনে কি আছে। যাক বোন, এই কথাটা আমি শিক্ষা রাখলাম। মাইয়া, আরে ভাবের জগতে গেলে যদি থাকে ভাও কার মাথা কার পাও, সমস্যা নাই। আরো কিছু কথা বলছে। আমি কুষ্টিয়ার শিল্পী, এই সাউন্ডটা লাউড করেন তো, আমার জোরে কথা বলতে লাউড করে, হাতে পাওয়ার রেখে না, সারেন থেকে শীষ মারান। হ্যালো, উঠান শীষ মারান। হ্যালো, লেভেল উঠান। হ্যালো হ্যালো, এতেই সাউন্ডটা রাখেন, সাউন্ড লেগে বাড়ি যাইবে কি কথা করেন। আচ্ছা, বলছে আমি কুষ্টিয়ার শিল্পী, তাতে কি হয়েছে? কুষ্টিয়া কি আল্লাহর ভগবান কয় নাকি? বাবের কি দাদা কয় না? কি শিখান? কুষ্টিয়ার শিল্পী, কুষ্টিয়াও যেই সাধকের সাধনা, আল্লাহর যে আইন, এটা কুষ্টিয়ার জন্য প্রযোজ্য, মাদারীপুরের জন্য এটা, আফ্রিকার জন্য এটা, জার্মানের জন্য এটা। যেখানে আল্লাহর আলম আসে সেইখানে আল্লাহ ওই আইন। যেমন তোরা যেন কুষ্টিয়া আল্লাহর এক আইন, আর ফরিদপুর এক আইন, মাদারপুর এক আইন, এমন তো কিছু না। আসলে কি আপনার সাথে আমি তর্ক করতেছি না বোন, কষ্ট নিয়েন না। আপনি সকালে গান শেষ করে আপনার ওস্তাদরে ফোন দিয়ে বলবেন আমি নবুয়তের পালায় এই গান গাইছি, আর বারবার কইছি যে গুরু দয়াল আপনার কাছে আমার এই প্রশ্ন, এই কথাগুলোকে আমার হইছে কি হয় নাই, এটা আপনি বিবেকের উপরে ছাড়লাম। এটা দি জায়গা আমি জানি দেই না, আমার কথা তো ঢকি তবে আপনি কাঁদেন কে? আমি কান্দি না, আমার চেহারাই এমন, আমি আপনার জারি দিই না। তবে হ্যাঁ, একটা হলো রাগ আর একটা অনুরাগ। সাধক বলেছে অনুরাগের বাগে যারে ধরে তারে টাইনা নিয়া বিবেক জঙ্গলে শেষে আশ্রাইয়া আশ্রাইয়া ভাবের মারা মারে। অনুরাগের বাগে যারে ধরে, ওই হিটটা যখন ভিতরে লাগে তখন আর স্থির থাকতে পারি না। কয় আমার এলাকায় আইছে আজকে, আমি যেমনি গাই আমার লোক লোকে গান, আপনার এলাকায় গেলে আপনি আমার কাজ করেন না রে ভাই, এই স্বভাবটাই আমার নাই। সাধু মহাত্মা বহা এনার কথা বলবো না। গান এবার রাখছে নবুয়তের পালায়। অন্ধকার ধন্ধকার কোন কারে আল্লাহর বসতি। আল্লাহ যারা ডেকেছেন মা, হ্যাঁ, আবার আল্লাহ আল্লাহকে সেই মা জগৎ স্বামী হিসাবে অর্থাৎ প্রতিরূপ হিসাবে কিভাবে ভজনা করবে? রাহেন বহু প্রশ্ন আছে, কোনটা সুন্দর করবেন কেমন? প্রশ্ন খাতা 2 পৃষ্ঠা লিখছি আর হ্যাঁ পরও বইব, হের পরও আবার আরো 2টা করে দিচ্ছি। সে কায়দাটা করছে কি আমারে? হ্যাঁ, অন্ধকারের আগে মায়ের কি স্বভাব ছিল, মায়ের স্বভাবটা ছিল কি, তাকে বলতে হবে। আল্লাহ কোন অংশ থেকে পুরুষ প্রকৃতি বানায়? পুরুষ প্রকৃতি বুঝছেন না, নারী। পৃষ্ঠ উল্টে কোন পানি কম খরচ করার কথা বলা হয়েছে, আর সেই পানি আমি রাখবো কিভাবে, ধরে রাখবো কিভাবে? এটা হলো সে আমার ভক্ত হয়ে জিজ্ঞেস। আবার কয় আমার যদি এত কঠিন প্রশ্ন করে আমি ভক্ত হয়ে কি জবাব দিব? না রে বাবা, আপনি ভক্ত শক্ত আছেন, জবাব দিতে পারবেন, সমস্যা নাই। বসার আগে বলছে
12 আঙ্গুল দমের কথা আপনি বলছেন, এই দম কমানোর কায়দাটা কি? বাজে কত? আর আপনার গান গাওয়ার কায়দা আমি দেখতাছি না। আর যদি মনে করেন এর জবাব আপনার লাগবো না, তাহলে আমি দুটা গান গেয়ে বয়ে পড়ি। আর যদি জবাব আপনার লাগে, তাহলে আমি ঘরে ঘুমান, আমি জবাব দিতে থাকি। আর যদি তারা থাকে বাড়ি জানগা, ফোনের ভিতর শুনে নিয়েন। কোন পানি কমের কথা বলা হয়েছে, আর এই পানি আমি ধরে রাখবো কিভাবে, এই ধরার মন্ত্রটাই বা কি? আগে তারা এই মন্ত্রটা দেই, তারপর মা ফাতেমা কোন কারে ছিল, কিভাবে পুরুষ প্রকৃতি বানাইলো, যদি আপনারা ইহার বিস্তারিত শুনেন আমি জবাব দেওয়ার চেষ্টা করব। আগে পানি রাখার কায়দা আমি করে দিই। আরে বাবা, ভাবে কামুকের হয়, কামুকের হয় কামের মতি। আরে বাবা, কামুকের হয় কামের মতি। এই যে নিম্ন দেশে হয় বসতি, যেই ব্যক্তি গাছের ফুল ছাড়িয়া ফলের আশা করে, একবার গুরুর প্রেমের বাজাবে। এই মন্ত্র, এটা কোন জিন চালানোর মন্ত্র না। মন্ত্র কি? কোন মন্ত্র না। একবার গুরুর প্রেমের বাজাবে, বাবা যাইতে পারলে মানুষ কি আর মরে। কামুকের হয় কামের মতি, নিম্ন দেশে হয় বসতি, যেই ব্যক্তি গাছের ফুলের আগেই ফলের আশা করে, ও বাবা একবার গুরুর প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে। যাইতে পারলে মানুষ কি আর মরে, প্রেমের বাজারে বাবা যাইতে পারলে মানুষ কি আর মরে। শুদ্ধ প্রেম আর অনুরাগে, যার যার দয়ালের রূপ নিহারে ধ্যানে জাগে, শুদ্ধ প্রেমের অনুরাগে, নিশি জাগে, তাদের ডাকে খাই নামে তাহাই করো, নইলে পড়বি লক্ষ জন্মের ধরে বাবা, নইলে পড়বা লক্ষ জন্মের ধরে। বাবা মন থেকে একটা কথা কই, আপনাদের দরবার করতে এতটুকু বয়সে মালিক বিভিন্ন দেশে ঘুরাইছে। বিশেষ করে আজকে যে লোকগুলো আমি দেখতেছি, আমার এই বুকটা যদি অনেক বড় হইতো চাদর সমতুল্য আপনাদের চরণের নিচে বিষয় রাখতাম। কারণ আমি প্রত্যেকটা মানুষের মুখের দিকে চোখের দিকে চেয়ে দেখতেছি। ভাবুক কবি লজ্জামালী যেমন বলেছেন, মহাভাবের মানুষ হয় যে জনা তাদের ভাব দেখিলেই যায় না চিনা। ইহা আমি পারভেজ যেমন তো শুই না তারা করবো এইটা না, তারা এইগুলো কইলেই হারাইছে বসছে। এবং কি পারভেজ দেওয়ানের কথা পার্ট বাই পার্ট তারা তর্জমা করতেছে। পারভেজ দেওয়ান দাঁড়াই দাঁড়িয়ে কি কথাটা বলতেছে। ভক্তিরা কি বাবা, হাজার মানুষ দিয়ে গান হয় না। আমার গানে বলছে
কি মন্ত্র বাবা? শুদ্ধ প্রেম আর অনুরাগে যে জন ঝার ঝার দয়ালে রূপ নিহারে ধ্যানে জাগে, কোয়া কোয়া কামের বুকে খাই না কবুতারে। তুমি কুতর্ক আর যুক্তি ছাড়ো, তোমার বাজান যা কয় সাথে সাথে তাহাই করো, নইলে পড়বা লক্ষ জন্মে ধরে। আল্লাহ ওলি বলা হয়েছে, আল্লাহর হুকুম বলা ফরজ বাবা। নামাজ এটা ফরজ কাজ, কিন্তু আপনি এখন করতে পারেন নাই। এই নামাজ কাজা কইরা দেওয়া যাবে, ফরজের কাজা আছে, সুন্নত নবীর কাজ, এটা আপনি এখন করতে পারেন নাই, এটা পরে কাজা কইরা দেওয়া যাবে। কিন্তু যার যার মুর্শিদ, যার যার মজলিস চান বাবা, যার যার হিকমত চান, যার যার সেই গড়পাড়া ইমাম বাড়ি আমার মুর্শিদকে যে যেখানে আত্মসমর্পণ করেছেন বাবা, যার যার মুর্শিদের হুকুম হলো ভক্তের কাছে ফরজে আইন, যেটার কোনো কাজা নাই। আপনার মুর্শিদ এখন বলছে সাথে সাথেই আপনার তা পালন করতে হবে, না হলে লক্ষ জন্মের ফেরে আপনাকে পড়তে হবে বাবা। সারা জীবন শুনছি আমরা ছোট ভাই, লক্ষ জন্ম 84 লক্ষ জন্মের ফের শুনছেন না? হ্যাঁ, 10 লক্ষ মাছের কুলে, 20 লক্ষ গাছের কুলে শুনছেন না? ইহাই কিন্তু কুল না বাবা, ইহার মধ্যে আরো হাকিকত পাইছি যখন ভাবের সেটা, তাই তো একটু বলতে হয়। 84 লক্ষ এটা শুধু গাছের কুল মাছের কুল না, এটা বর্তমান বাস্তব চলতেছে বাবা। একটা হইল লাখ আর একটা লক্ষ, এই দুইটা একই বস্তু না। আমি পারভেজ দেওয়ান আসরেতে বাবা গান গাই যখন, দেখেন কত মানুষ লক্ষ্য কইরা আমার দিকে চায়, এইটা কিন্তু লক্ষ্য করা বাবা। প্রথম বললাম তার বিষয়। আমার বাবা এখানে বাবা যতগুলি মানুষ আছেন আপনারা দেখেন খেয়াল করিয়া, প্রত্যেকটা মানুষের এই 3.5 হাত মানব দেহ আপনারা নিবেন রে মাপিয়া। এই 3.5 হাতকে এই আঙুলি দিয়ে যখন মাপবেন, এই 3.5 হাত 84 আঙুলিতে একটা মানুষের 3.5 হাত হয়। হাকিকত আব্বা, কোন শিল্পীর মুখে শুনছেন কিনা আমি জানি না। প্রত্যেকটা মানুষ যার যার হাতে 3.5 হাত, আর 3.5 হাতে আঙ্গুলটা যখন মাপা হয়, এই আঙ্গুলির 84 আঙ্গুলিতে হয় মানব দেহের 3.5 হাত। এক একটা আঙ্গুলিকে সাধকরা এক একটা কোষ বলে আখ্যায়িত করেছে, এক একটা কোষ হলো এক একটা জনি। আমার বাবা যখন মায়ের সাথে, আব্বা কথা বলেন না, রতিরনে যায় বাবা, আমি পারভেজ দেওয়ান ছিলাম গো বাবা পিতার মাথায়, বাবা যখন মায়ের সামনে বাবা রতিরনে যায়, ছোট চালাইয়া ছোট ছোট বলে থামেন কেন, পারভেজ দেওয়ান ছিলাম তখন ওই পিতার মাথায়। বাবা মায়ের কাছে গেলে আমি মস্তিষ্ক থেকে আনন্দে নাচিয়া, বাম পায়ের পিঠ ভাঙলিতে বাবা গেছিলাম চলিয়া, যেখানে যেখানেতে আমাবস্যা এই দেহের পূর্ণিমা যায় হইয়া, এই পিঠ ভাঙলি থেকে এই 1 কোষ 2 কোষ করতে করতে বাবার 84 লক্ষ জনি আমি গেছি ভ্রমণ করিয়া। এরপরে বাবার আলিপের কলম ধারা মায়ের মিমের খাতার ভিতর কিছু যাই লিখিয়া, মা 1 ফোঁটা পানি 10 মাস 10 দিন ধারণ করে গর্ভেতে থাকিয়া, এই 1 ফোঁটা পানির দ্বারা হাত পা চক্ষু কর্ণ নাসিকা নিয়া আমার মতো পারভেজ দেওয়ার দিছে পয়দা করে বুইরা আসছি বাবা 84 লক্ষ জনি কর্ম অনুসারে। এবার যে যেমন তার বাপটাও তেমন আমি বইলা যাই নাকি। আমরা মজিবুল বশরের বাবা মজিবুল বশর মাইজ ভান্ডারী বা মজলিস খান বাবা, ওনার ঘরে যে জন্ম নিছে হওয়ার পরেই শাহজাদা নাকি, এইটা পূর্বের কর্ম। তাই আরেকজন পোস্তগোলা ব্রিজের নিচে ইট মাথায় দিয়ে ঘুমায়, এইটা কয় জন্মের কাজ। এই গুনাহ খাতা করতে হবে একটা মুর্শিদের কাছে যাইয়া মাপ। বাবারে এই জন্ম তো জন্ম না, ইহার পূর্ব জন্ম ছিল, ওই জন্মের কর্মফল কিন্তু এই জন্মেও এলো। তবে কোন সাধুগুরু মহতের চরণগুলি যদি লাগে গায়, শত জন্মের পাপ কিন্তু বাবা মোচন হইয়া যায়।
এই যে মায়ের 84 আবার আমার একটা 84 বানাইয়া দিছে রে ছাড়িয়া। এই 84 দিকে যে লক্ষ্য রাখতে পারে দুনিয়ায় থাকিয়া, লক্ষ্য আমার এই হাতে বিধিকা আমার মোর্শেদের হাতে গিলাম রে দিয়া। এই হাত দ্বারা কোনো কুকর্ম করব না, লক্ষ্য যাব রে রাখিয়া। এই চোখ দিয়া আমার মোর্শেদের সুরত দেখছি চাহিয়া চাহিয়া। এই চোখ দিয়া কুদৃষ্টি দিব না বাবা দুনিয়ায় থাকিয়া। নিজের প্রতি নিজে যদি লক্ষ্য রাখতে পারে ওই মানুষের ঘুরতে হয় না 84 রোখেরে। নিজের প্রতি নিজে যদি খেয়াল রাখতে পারে বাবা ওই মানুষের ঘুরতে হয় না আর এই যে 84 রোখেরে। সে মুক্ত মানব যাই রে হইয়া তাই তো মোর্শেদ যাহা কয় সাথে সাথে তাই পালন করতে হয়। লক্ষ্য হারা বংশের জন্য বন্দিগি হয় না, ইহা পারভেজ দেওয়ান কয়। হাদিস কোরআনে বলেছে মান আরাফা নাফসাহু ফাকাত আরাফাহু। তুমি তোমাকে চিনিয়া গলাও, আপনাকে চিনতে পারলে সে মাওলার দেখা পাবে, পাবে গো নিশ্চয়। এখানে মক্কা মদিনা চিনার কথা নাই, আপনাকে চিনতে হবে। যদি কোনো মানুষ পারে ওই মানুষের গতি চলে না বাবা এই আছে। আমার কাছে প্রশ্ন করছে কিভাবে মানব তরি ঠিক রাখবো দয়া জান্নাতে বলিয়া। বিরক্ত না বা বিরক্ত এই সেটা কিছু মানুষ বলছে সব দেখি ভক্তি রাখতে মনে চায়। কি বলবো আমি মাতুয়ারা হয়ে গেছে আজকে বাবা। কিভাবে মানব তরি ঠিক রাখা যায় ইহার একটি মন্ত্র আমি আগে বলে দিছি, তবে আমার কথা শুনে করলেই কাজটা হইব না। কেন হইব না? দেখবেন মা বোনেরা মুরগি পালে বাবা, মুরগিতে ডিম পারে, শত শত ডিম পারলো ওই ডিমে বাচ্চা হয় না। কেন হয় না? যতক্ষণ পর্যন্ত একটা মরগ ওই মুরগির কাছে না। আমাদের দেশে ওই ডিম রে কয় বাবা ডিম, বাবা ডিমে কখনো বাচ্চা হয় না। ও বাবা মানব তরি ঠিক রাখতে হইলে গুরুর মন্ত্র কি মনে রে শুনিয়া। রাস্তা দিয়া গাড়ি চালাইলে হুশ কইরা যাবেন রে চালাইয়া। সাধক বলেছে সামাল কইরা বাহাও মাঝি আরে বাবা তরঙ্গে কইরা ছেড়ে তুমি খাও। সামাল কইরা ওরে মাঝি ভাই, ওরে মাঝি ভাই, ওরে মাঝি ভাই, মাঝি ভাই দক্ষিণেতে পাগলা পবন না কইরাছে ভাবি। ঠিক রাখিও হাইলের কাটা, ঠিক রাখিও ভাবি। তোমার মাছ ধরিয়ায় ঢুকলো তো বাবা মাছ ধরিয়ায় ঢুকলো তরি তোকে তুলবে ধরিয়া মাঝি ভাই, ওরে মাঝি ভাই, ওরে মাঝি ভাই, মাঝি ভাই নতুন যাই না দেখা এই তো নদীর ভাই। মন্ত্র বীজ মন্ত্র কি ভাবনা যায় না কত নাই ডুবাই দিছে নাও। বাম কাটালে তরি চালাও, বাম কাটালে তরি চালাও, বাম কাটালে তরি চালাও। আবার কইতে পারে বাম ডান আমি চিনি না, আই কইতে পারে না। তাও তো সুন্দর সুন্দর হলো মানুষের সামনে। এই যে এইটা দেখলে মানুষের মায়া লাগে। এইটা যদি সামনে হয় পশ্চিম, সামনে পূর্ব কোন দিকে বাবা? পিছনে। উত্তর থাকে ডাইনে, দক্ষিণ থাকে বামে। এই বাম কাটলে হলো আপনার পরিচালক। বাম কাটালে যদি কোনো মানুষ
যদি বাবা নিরিখ বর্ণের হয়, তার প্রতি ওই সাপে নিবে ইহার মন্ত্র নাই। দেহ তরি কিভাবে বাঁচাইবেন শুনেন একটা বীজ মন্ত্র তাই। ড্রাইভাররা গাড়ি নিয়ে যখন রাস্তা দিয়া যায় ছোট, দেখবেন লাল নিশান দেখলে গাড়ি ব্রেক কইরা রয়। হ্যাঁ, লাল নিশান কি? বিপদ সংকেত। কি কুমা বাবা তুমি ক্ষমা করেন। ওই ঘাটে যদি বাবা লাল সিগন্যাল বইরা যায়, আর ওই সময় যদি কোনো বাবা গাড়ি নিয়ে যায়, তার মানব দেহ ধরবে রে ঘুরে। এই মানব দেহ ধরবে ঘুরে। মুক্তি হয় না কোনো কালো বাবা মানব দেহ তার ধরবে রে ঘুরে। আল্লাহর নবী ছিল দাউদ নবী, যার কণ্ঠে ছিল জাদু। আল্লাহর বাণী পড়তো, লাগতো কত সুন্দর মধু। প্রতি শনিবার এই যেখানে হাকিকত নদীর পারে বৈশা আল্লাহর বাণী পড়তে লয়, আর ওই বাণী শোনার জন্য মাছেরা আইসা সেটাই ভিড় জমায়। আর জেলে যারা ওই সুযোগে মাছ নেবে ধরিয়া, মাছে কান দিয়ে আল্লাহর কাছে কয় মাওলা শুনেন কাদরিয়া। আপনার একজন বন্ধুর কথা শনিবারে যাই, তখন জেলেরা আইসায় আমাদের ধইরা লইয়া যায়, কি করিব তাই। আল্লাহ দাউদের কাছে বইলা দিল, দাউদ জানাইয়া দাও শনিবার দিন মাছ ধরা নিষেধ। এইটা কোরআনের কথা, রূপক রইয়া যায়। আর 7 দিন 3 দিন 5 দিন মেয়েদের যে ঋতুস্রাব হয়, ওই 5 দিনেই শনিবার থাকে, মাছ ধরা যাবে না। এটা সাধক এতে কয়। এই দিন যদি গাড়ি লইয়া রাস্তা দিয়া যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে গাড়ি, তার রূপ দেখলেই চেনা যায়। ওই সময় আল্লাহ তাদের অভিশাপ দিছিল, যারা শনিবার দিন মাছ ধরো, এটা কিন্তু কোরআনের তরজমা, তারা শনিবারের বান্দর যাবে রে হইয়া। দেখবেন আজও পর্যন্ত অনেক মানুষ এই আদম সুরত থাকে না, মৃত্যুর সময় যাইয়া ইহাই বড় সাধনা বাবা। আমি বললা যাই, ইহা গুরুর কাছে দীক্ষা নিবেন। ইহার বেশি বলতে গেলে আমার বাচ্চার কায়দা নাই। গাছটা ধরো কামুকের হয় এই মানব দেহের শূন্যের উপর আঠামুল বান্দা ধরো বাবা, পয়সা থাকা ওই ঘরের ভিতরে। তাজা মানুষ পুরে বাবা, সেই ঘরেতে তাজা মানুষ পুরে প্রেমের বাজারে। দুনিয়ার লোক লালসায় হইয়া মত্ত, নিভাইতে তোর কামুক চিত্ত। দিলি পায়ার কামসা করে
বাবা দিলাম মায়ার কাম সাগরে যেটা খরচ কম করার কথা বলা হয়েছে আমাদের জায়গায় বিরক্ত নি বাবা বিরক্ত সারা জীবন ওয়াজে শুনছি আমরা হে দুনিয়ার মানুষ মুমিন মুসলমান খবরদার খবরদার পানি কম কম অপচয় কইল শুনছি না এই পানি কি খালের পানি নাকি বিলের পানি হয় বাবা এই পানি কি মেঘনার পানি নাকি যমুনার পানি হয় এই পানি কি খালের পানি নাকি বিলের পানি হয় এই পানি কি মেঘনার পানি নাকি যমুনার পানি হয় দেখেন আমাদের টাঙ্গাইল জেলায় অনেক আল্লাহর ওলিরা পদার্পণ করেছেন বিশেষ করে মানিকগঞ্জ টাঙ্গাইল ওগুলিতে আল্লাহর ওলি আসছে সেখানে একজন মানুষ ছিল যার নাম ছিল হযরত নওশে আপনাদের দেশে মানুষ জায়গা জমিন মাপে না বাবা এদেরকে কি বলা হয় আমিন বলা হয় আমাদের দেশে আমিন বলা হয় মানুষের জায়গা জমিন মাপে এই মানুষের জায়গা জমিন মাপতে মাপতে একদিন এক বিধবা মায়ের কাছে যাই বিধবা মায়ের জায়গাটা মাইফে নওশে বলতেছে আমার হাদিয়াটা দেন মায়েরটাকে কয় নওশে রে তোর বয়স কত চলে বলে বাজান আমার বয়স 60 চলে বলে এতদিন এত বছর মানুষের জায়গা জমিন মাপলি নওশে 60টা বছর হয়ে গেল গা আমার আল্লাহ পাক তো তোর 3.5 হাত একটা জায়গা দিয়ে পাঠাইছে তুই কি তোর জায়গাটা কোনোদিন মাইপা দেখছো তোর এই জায়গাটা কোথায় আছে ও বাবা যারা জ্ঞানী লোক তারা অল্প কথাই তাদের ভিতরটা কাতর হয়ে যায় নওশের হাত থেকে খাতা কলম পড়ে যায় নওশের মনে মনে ভাবে হাই হাই আমার এই 60টা বছর জীবন থেকে হারিয়ে গেল ছিলাম শিশু হইলাম যুবক আজকে বৃদ্ধা আমি তো একটা দিনও ভাবি না এই দুনিয়াটা চিরস্থায়ী করোনা এই দুনিয়া থেকে যে একদিন চলে যেতে হবে এটা তো আমি ভাবি না বিধবা মায়ের পায়ে জড়াই ধরে মারে আমি তো এই কথা কোনোদিন ভাবি নাই ও মা তুই আমার জায়গাটা একটু মাইপ দে মায়ের জায়গা কয় নওশে রে এই জায়গা দুনিয়ার সাধারণ কোনো মানুষ মাপতে পারে না যদি কোনো অলি আল্লাহর দয়া হয় অলি আল্লাহর সুনজর তোর উপরে পড়ে তার দয়া হইলে তোর জায়গাটা মাপা হইতে পারে রে এ নওশে এই জন্য বাড়ি ঘরে থাইকা সংসারে থাইকা সেই মানুষের দেখা তুই পাবি না লোককুল ত্যাগ করে সেই কুলে যাইতে হয় ও মন যাবি যদি সেই দেশে তুমি এই দেশ করো লোকলয় থাইকা তা হয় না নওশের রাস্তায় চলে যাও নওশের রাস্তা দিয়ে হাঁটে যে আসে তার চরণে জড়াই ধরে তো ভাই রে আমার এই জায়গাটা একটু মাইপা দে ও বাবা আমার মতন নাদান যারা নওশেরকে একটা লাঠি মেলে তাড়িয়ে দেয় আর বলে নওশের পাগল হয়ে গেছে এত বড় একজন আমিন ছিল আজকে রাস্তায় রাস্তায় ঘুরে জায়গা মাপতে জায়গা মাপতে মাপতে মাথার জায়গা ঢুকে গেছে আর ওই রাস্তা দিয়ে মহান একজন আল্লাহর ওলি আসতেছিল এক পাগলের পায়ে জড়াই ধরে পাগল রে আমি জানি
আল্লাহর ওলিরা দুনিয়াতে পারে না এমন কোনো কাজ হইতে পারে না। ও পাগল, তুই আমার জায়গাটা একটু মাইপা দে। নওশের ডাইকা বলে, নওশেরকে ডাইকা বলে, নওশের রে, আমিও তো আমার এই জায়গাটা মাপার জন্য আজকে 12টি বছর একটা পাগলের গোলামি করতেছি নওশের, আজও মাপা হয় না। তোর যখন জায়গা মাপার ইচ্ছা আমার পিছনে পিছনে ঘুরতে থাক, যদি মালিকের শুভদৃষ্টি তোর উপরে পড়ে তোর জায়গাটা মাপা হইতে পারে। ও বাবা, এইভাবে একদিন দুই দিন করতে করতে 6 মাস বছর হয়ে যায়। নওশেরের বাবা একটা মাত্র সন্তানকে হারাইয়া টাঙ্গাইল থানার ভিতরে যে একটা মামলা করছে, কোথা থেকে এক পাগল আইসা কি যেন খাওয়াইয়া আমার একটা মাত্র সন্তানকে তার পিছনে পিছনে ঘুরে বাড়ি আসতে দেয় না। কোর্টের ভিতর মামলার রায় পড়ছে। নওশেরের বাবা তৎকালীন জামানার বড় একটা উকিল নিয়া কোর্টের ভিতর যেয়ে উঠছে। আর ওই নওশের যে পাগলকে ভালোবাসে, ওই পাগলকে কাঁধে কইরা কোর্টের ভিতরে এক কোনারে যে দাঁড়ায় রয়েছে জোর হাত করে। নওশেরের বাবার যে উকিল, উকিলের জেরা শেষে জজ সাহেব ডেকে বলে, নওশের রে, তোমার বাবা তো উকিল রাখছে, তুমি কোন উকিল রাখো নাই? নওশের দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাজান রে, আমার বাবার তো অনেক টাকা আছে, আমার তো টাকা নাই। আমি সারাদিন এই পাগলের পিছে ঘুরি, মানুষের যা দেয় দিলে খাই, না দিলে না খেয়ে থাকি। আমি টাকা কোথায় পাবো, উকিল কোথায় পাবো? তবে আপনি যদি আমাকে অনুমতি দেন আমি দুই একটা কথা বলতে চাই। বলে, বলো। বলে, বাজান, আমার একটাই প্রশ্ন আমার বাবার কাছে, আপনার মাধ্যমে আপনি আমার বাবাকে জিজ্ঞেস করেন, বাবার গায়ে যৌবন আসার পর থেকে এই পর্যন্ত আমার মতো কত নওশের আমার বাবা কত জায়গায় ধ্বংস করছে, নষ্ট করছে। ফকির লালন সাইজি বলেছেন, ওরে মন, অসময়ে কৃষি করে যারা মিছামিছি খেতে মরে, তখন গাছ যদিও হয় বীজের জোরে ওই গাছে ফল ধরে না। আমার বাবা যদি সুসময় আমার মায়ের কাছে যাইতো, আমার মতো একটা নওশের দুনিয়াতে আসতো। আমার মতো যতগুলা নওশের ধ্বংস করছে আমার বাবা, তাদের জন্য কয়দিন কেঁদেছে, কয়দিন কোর্টে মামলা করছে। কথা শুনে জজ সাহেব নিজের কলম নিজের দাঁতে কামড়াইতে কামড়াইতে কলমটা ভেঙে যায়। কিছুক্ষণ পর একটা চিৎকার দিয়ে বলে, নওশের রে, আমি এই চ্যাপ্টার মধ্যে বসে বসে 5 বছর যাবৎ মানুষের খুনের রায় দেই, কারো ফাঁসি হয়, কারো যাবজ্জীবন, কারো 6 মাস। কিন্তু আজকে তোর কথা আমি বুঝে দেখলাম, যেই কলম দিয়ে আমি মানুষের খুনের রায় লিখি, আমি নিজে জজ সাহেব না জানি কতগুলি খুনের আসামি হয়ে বসে আছি। আমি নিজেও তো খুনের আসামি। ভক্তকে সেই পাখিটা হলো দেহের অমূল্য সম্পদ, যাকে রতি শক্তি বলা হয়, যার দ্বারা একটা মানুষের সৃজন। আজকে দেখেন কত মানুষ ওলি আল্লাহর নাম শুনলি তাকে যেন পাগল হয়ে যায়। এমন একজন ভক্ত ছিল, নাম ছিল তার জুলহাস। আজকে যেমন যার যার মুর্শিদের কথা শুনলেই চোখ দা জল এসে যায়, পাগল হয়ে যায়। প্রত্যেকটা ভক্তেরই বাবা ওই মুর্শিদ ব্যতীত ভক্তের আর দাঁড়ানোর জায়গা থাকে না। জুলহাসকে ডাইকা জুলহাসের দয়াল বলে, তুই আমার কেমন ভালোবাসোর জুলহাস? জুলহাস বলে, বাজার, যার যার মুর্শিদ হলো প্রাণাধিক প্রিয়, আমার মুর্শিদকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। বলে, তাই? জুলহাস, যদি তাই হয় তোর বাড়ি তাইসা দেখলাম,
জানবো এই ঘরটা কার? জুহান বলে বাজাননি আমি যখন আমার নাই, আমার সব কিছু যখন আমার মুর্শিদের, এই ঘর কি করে আমার হয়? এটা তো আপনার মুর্শিদ ভক্তকে পরীক্ষা করার জন্য বলে আমার ঘর তোর বাড়িতে কেন? ঘর ভেঙে আমার নৌকায় তুলে দে। ভক্ত সাথে সাথে তাই করে গেল। সাথে সাথে জুলহাস তাই করে। কিছুক্ষণ দয়াল ডেকে বলে, জুলহাস রে, তোর বাড়িতে যে একটা সন্তান হাঁটতে দেখি, এটা কার? বলে জানি তো আপনার। আমি শুধু পাহারাদার, গোলাম, এর প্রতি আমার আর পরিচয় নাই। বলে তাহলে সন্তান কি আমার নৌকায় দিই? নিজের সন্তানকে যখন নৌকায় দিতে যায়, বাবা ঘরের দরজায় দাঁড়ানো ছিল মা জননী। যার যার মায় জানে সন্তানের জ্বালানে, এই ভব সংসারে নবীদের সন্তানের জ্বালা বাবা জানে, কি আর জানে মায় জানে সন্তানের জ্বালা, এই ভব সংসারে নবীদের সন্তানের জ্বালা সামনে কি আর জানে? ভব যার হারাইছে কি মাতা, তার কলিজা লাগছে রে সীতা, যার হারাইছে দেখি না মাজনলি বলে, স্বামী এই সন্তান যখন আমি মায়ের গর্ভে ছিল, আমি মা 10 মাস 10 দিন ভালো কোনো খানা খাইতে পারি নাই, ঘুমাইতে পারি না। আমার সন্তান পেটের ভিতরে লাথি মারছে, আমি ব্যথায় চিৎকার করেছি। যেদিন আমার প্রসব বেদনা শুরু হয়েছিল, আমার মনে হয়েছিল আমি মনে হয় আর বাঁচবো না। এরপর আল্লাহর দরবারে শুয়ে শুয়ে দুইটা হাত তুলে বলেছিলাম, মৌলা রে, যদি দিতে হয় তুমি আমি মাকে নিয়ে যাও, আমার সন্তানকে তুমি ভালো রাখো। আজকে আমার নারী ছেড়ে ধনকে দলের নৌকায় দিবে, আমি মা জননী কি নিয়ে বাঁচবো? কথা শুনে জুলহাস ডেকে বলে, বিবি রে, এটা তো আমার না, এটা তো আমার মজলির বাবার আমানত, আমার মালিকের আমানত। তারটা সে ফেরত চাইছে, এটা আমার অবশ্যই অবশ্যই দিতে হবে। দয়াল স্ত্রী পুত্র গরু ছাগল সন্তানা ভিড়িয়া যখন নৌকাটা ছেড়ে বাবা মাছ ধরিয়া চলে যায়, দিকে তাকে তাকে এতিমের মতো কাঁদে, চিৎকার করে কাঁদে। ভক্তরা ডেকে বলে, দয়াল দেখেন জুলহাসের চোখে পানি, জুলহাসের মোহের ভিতরে মায়া লাগতেছে। সন্তান নিয়ে আসলেন, ঘর নিয়ে আসলেন, জুলহাসের কলিজা এখন আর মানে না। দয়াল কয়, না রে বেটা। দয়াল নিজে ডাকে জুলহাসকে, জুলহাস তোমার গরু ছাগল নিয়ে আসলাম, সন্তান নিয়ে আসলাম, ঘর নিয়ে আসলাম, এই জন্য তুমি কান্না করো, তোমার কলিজা মানে না। জুলহাসের কান্না আরো বেড়ে যায়। জুলহাস চিৎকার দিয়ে বলে, বাজান রে, আপনি যখন আমার ঘর চাইলেন, আমি ভাবছি ঘরের পর বুঝি আপনার নৌকার ভিতরে আমার ডাকবেন। যখন গরু চাইলেন, আমি ভেবেছিলাম এই বনের পশুর পরে বুঝি আমার জায়গাটা হবে। আমার সন্তান চাইলেন, আমি এতিমের মতো তাকাইছিলাম, এরপরে বুঝি আমার মালিক আমারে ডাকবে। আমি জুলহাস সেই জন্য কাঁদি, দয়াল আপনার নৌকার ভিতরে আমার বাড়ির ঘর দুয়ার, স্ত্রী পুত্র সন্তান আদি বনের পশু গরুর জায়গাটা হল। আপনার ওই নৌকার ভিতরে কি আমার একটু জায়গা হইল না?
শুনেছি কাল রোজ হাসরের দিনে যদি যার যার মরছে ভবপারের কান্ডারে হইয়া ভক্তকে পার না করে ভক্ত কোনদিন উপর যেতে পারে না। আমি সেদিন কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াবো? জুলহাস কাঁদে আর বলি, ওরে আমি দুঃখের ডালি আমার মাথায় লইয়া রে মজলির চাঁদ যাইব কাবা আদি রে ও দয়াল কামালে
রে পিতা রে ওরে বাবা মাইকা জুবির মায়া আয়ো রে রে মাইকা রে ওরে বাবা মাইকা আয়ো রে আয়ো হারাইছে সেই তো যাবে রে দিনে আমাদের পিতা সাথী হারা একটা পাখির মতো রে বলাম চার ঘুরি বনে পরিষ্কার ভাইয়ে যাবে পায়ের বালা রে যার ভাই দুঃখে